আজ একটি অ্যাটেম্প টু মার্ডারের মামলায় চুঁচুড়া সিজিএম আদালত দুজনকে জামিনে মুক্তি দিলেন। 2015 সালে আসামি সরজিৎ রায়ের সঙ্গে বিয়ে হয় মগরার বাসিন্দা প্রিয়াঙ্কা দত্তর। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো। পরে তাদের একটি সন্তান হয়। 2023 সালে মেয়েটির বাবা তার জামাই ও নাতনিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং স্বামী সরজিৎ রায়ের নামে মিথ্যা মামলা করে তার স্ত্রী। কেস শুরু হয় মগরা পিএস 218/24। মহামান্য চুঁচুড়া সিজিএম আদালত সব শোনার পর আসামি দুজনকে জামিন দিলেন। এই কেসের আইনজীবী ছিলেন অভিজিৎ ঘোষাল। আসুন তিনি কি বলছেন শুনবো। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। সিজিএম আদালত মগরার একটি ঘটনাতে দুজনকে জামিন মঞ্জুর করেন, যার কেস নাম্বার হচ্ছে মগরা পিএস 218/24 আন্ডার সেকশন 498A 307, 313 এবং 406 অফ আইপিসি। ঘটনাটা হচ্ছে যে এই মামলার যারা আসামি তার নাম হচ্ছে সরজিৎ রায় এবং শম্পা রায়। এই মামলার ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট প্রিয়াঙ্কা দত্ত একটি মামলা করেন 2024 সালে। ঘটনাটি হচ্ছে এই স্বামী ও প্রিয়াঙ্কা দত্তের স্বামী সরজিৎ রায় এবং তার যা হচ্ছে শম্পা রায়, এনাদের বিরুদ্ধে মামলা করেন। ঘটনাটির ব্যাপারটা হচ্ছে যে ইনি আমার যে মক্কেল সরজিৎ রায়, এই সরজিৎ রায় একটি মিষ্টির দোকানে কাজ করেন মগরাতে, এবং তার শ্বশুরমশাই এবং তার স্ত্রী তাকে ঘর জামাই থাকতে বাধ্য করেন। তা সেই হিসাবে উনি ঘর জামাই থাকতেন। এবার ঘর জামাই থাকাকালীন অবস্থায় তার ওপর মানসিক অত্যাচার এবং টর্চার হতো। সেই হিসাবে 2023 সালে আমার মক্কেল সরজিৎ রায়কে তার শ্বশুরমশাই এবং তার স্ত্রী ঘর থেকে বার করে দেন, লাথি মেরেই একরকম বার করে দেন। তারপর থেকে তিনি তার মেয়েকে নিয়ে সোদপুরে তার নিজের দাদার বাড়িতে থাকতেন। এই অবস্থাতে উনি একটাই মিথ্যে মামলা স্টার্ট করে দিলেন 2024 সালে, যে আমার মক্কেল নাকি তার পেটের বাচ্চা নষ্ট করে দিয়েছে এবং তাকে মারার চেষ্টা করছে। মগরা থানা কেস স্টার্ট করেন এবং এই কেসের ইনভেস্টিগেশন করে যে রিপোর্ট আসে সেই রিপোর্টের সঙ্গে সামঞ্জস্যতা আসেনি এই মামলাতে। সেই জন্য মহামান্য সিজিএম আদালত এই মামলাতে দুজনকেই মুক্তি দেন এবং আমার মক্কেল সরজিৎ রায় 16/1 থেকে অ্যারেস্টে ছিলেন, কাস্টাডিতে ছিলেন, জেল কাস্টাডিতে। আজকে উনি মুক্তি পেয়ে এবং তার বৌদিও মুক্তি পেয়ে তারাও আনন্দিত, আমিও আনন্দিত। আমি বিচার ব্যবস্থার উপর ভরসা রাখি এবং আমার নাম অভিজিৎ ঘোষাল, অ্যাডভোকেট।